একটা বিয়ে শাদী করিব, পরের বোর দিক নজর দিয়ে বাদ দে, বুঝছিস? এসব চিন্তা মাথা থেকে ঝাড়ি ফেলতো। দোস্ত তারপরও চোখ দুটি তো আর থামাতে হতে পারেনি, যায় ঢুকি সারি তো মাল সামনে বাজিয়ে গেছে। এখন তো আমি আর চোখ ফিরাতে পারতেন দোস্ত। আচ্ছা, সারাদিন কাজ করলে হবে? আজকে সারাদিন নামাজ পড়ছো? তোমার দেওয়ার কথা, কাজ করি শেষ করি পারিনি আমার নামাজ। কি আমি শেয়ার তো ভাই, তোমার কয় টাকা দিতে হবে ভাই? কথা বললেন আপনি, আপনার হাতে তো মিটিংই আছে। আরে ভাই নতুন করে কও তো, মিটিং সে আগে ছিলি এখন নতুন করে কও। একটু খুশি করলে হয়ে যাবে না, আর ফরহাদ জানবি না নে, কিচ্ছু জানবি না অল্প নে। একটু ভাবি। বেরিয়ে যান, বেরিয়ে যান। কি কয় দোস্ত? তুমি আমার পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু আমার চরিত্রের উপর যেন কোনো দাগ না পড়ে। তুমি আমার সহায় হও আর আমার স্বামীকে হেদায়েত দাও, সেজন্য আমাকে বুঝে, আমি যেন তাকে ভালোভাবে বুঝিয়ে নিতে পারি। ফরহাদ, ফরহাদ, ফরহাদ বাসায় নেই। বাসায় নাই? না, কই গেছে? কাজে গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কি ভাবি ফরহাদের বউ? জি। আসবে কখন? আমি সঠিক জানি না, কাজ শেষ হলে চলে আসবে। আসলে বলেন যে রবিউল আসছিল। আচ্ছা ঠিক আছে। বলেন কিন্তু ভাবি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কি রে দোস্ত, কোনে গেছিল? আর কোষ নি দোস্ত, গেছিলাম একটু ফরহাদের বাড়ি। কে ফরহাদে পারে কিছু জন্য গেছিল? ফরহাদ ওই যে একটা জমি কট দিতে চাইছিলি, ওই টাকা দিয়ে আসতে গেছিলাম। তো যায় তো দোস্ত এক কাম হয়ে গেছে শোন। কে আবার কি কাম করলো হনে যাই? যায় দেখতেছি কি যে ফরহাদ যে একটা বিয়ে করে নিয়ে আসে দোস্ত, বউটা তো হ্যাপি জিনিস। এ তোর পরের বইয়ের দিকে নজর দেওয়ার স্বভাব কিন্তু যাচ্ছে না। তোর এই যে এইসব কথাবার্তা শুনলে আমার খুব মনে কর কষ্ট লাগে। তুই বন্ধু মানুষ না, তোর কাছে তো এই কথা কওয়া যায়। শোন, আল্লাহ টাকা পয়সা তো কম দেয় নাই, ঠিক আছে? যথেষ্ট টাকা পয়সা দিচ্ছে। হ্যাঁ সুন্দর দেখি একটা বিয়ে শাদী করিব, পরের বোর দিক নজর দিয়ে বাদ দে, বুঝছিস? এসব চিন্তা মাথা থেকে ঝাড়ি ফেলতো। দোস্ত তারপরও চোখ দুটি তো আর থামাতে হতে পারেনি, যায় ঢুকি সারি তো মাল সামনে বাজিয়ে গেছে। এখন তো আমি আর চোখ ফিরাতে পারতেন দোস্ত। দোস্ত একটা কাম করি না দোস্ত, একটু দেখ তো কোনো ব্যবস্থা করা যায় নাকি। তার মানে তো লাগবেই। একটু সিস্টেম কর না দোস্ত। ফরাদও তো পরিচিত মানুষ, ওর সাথে এরকম একটা ডুপ্লিকেট যদি ও করা। সাদা আসিতে মানুষ, অত বুঝবি না রে। তুই সিস্টেম করলে আমি জানি তুই পারবি। আচ্ছা ঠিক আছে, শোন, এর আগে যেভাবে করেছি কাজটা এবারও সেম ভাবে করবো, ঠিক আমি আছে? তো দোস্ত কোনো কথাই না, আমার কিন্তু তোর ঠিক। কথা শুনে সেই ভালো লাগে। একটু চেঞ্জ করবো প্ল্যানিং, ঠিক আছে? জাস্ট যেভাবে কাজ করবি কবো ঠিক ওইভাবে কাজ করবো, প্ল্যান সাকসেস হয়ে যাবে। তোর পর আমার বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, চল যাই। তো চল এক জায়গায় বসি কথা কই। এই তুমি কোনে গেলা? একটু পাখা নিয়ে আসো তো। আরে গরম, এই গরমে কি আর মানুষ বাঁচে থাকতে পারে? আচ্ছা, সারাদিন কাজ করলে হবে? আজকে সারাদিন নামাজ পড়ছো? তোমার দেওয়ার কথা, কাজ করি শেষ করি পারিনি আমার নামাজ। 1 বিঘে বই জমি চাষ করে দিয়েছি, ওখানে মরিচ লাগান লাগবি, আবার ধান নিয়ে লাগবি, পড়িতে পাইতেছি না। তারপরও কাজ, নামাজ পড়তে আর কত সময় লাগে? কাজটাকে একটু সাইড করে নামাজটা পড়ে নিলে ভালো হতো। পেশাব পায়খানা করার সময় পাইতেছি না। নামাজ ও, একটা কথা বলতে ভুলে গেছি। ওই যে ওই রবিউল, রবিউল নামের একটা লোক আসছিল, এসে তোমার খোঁজ করছিল। রবিলাই ছিল না? আচ্ছা দেখতেছি, 1 গ্লাস পানি নিয়ে আসো তো, খায়া নি। আচ্ছা। আচ্ছা দোস্ত, তো কোনো বুদ্ধি পরামর্শ না করি ফরাদে ডাকতে দিল। আরে শোন, বুদ্ধি পরামর্শ না করেও দেখতে পাঠাই নাই, কাহিনীর ভিতরে একটু আছে। ওই ফরাদের কাছে 50,000 টাকা পাই, বুঝছিস? আর
বর্তমানে জমি চলতেছে কত করে? 60,000। কটলিগুলো হ্যাঁ 30,000 করবে। 30,000 কব। হ্যাঁ, আর ও আমাকে দেখলেই চমকে যাবেনি যে পাওনাদার আসি হাজির। আর মনে করে যে তোর কাছে কট দেওয়ার জন্যই মনে করে যে আমার টাকা দিবি, ও তো কট না দিলে তোর টাকা দিতে পারতেছে না। এদিকে একটা পেঁয়াজ বাধা দিচ্ছি, ঠিক আছে? দোস্ত এবার বুঝেছি তোর কায়দা, বুঝছিস? ফরাদ আসতেছে। শোন, ঘটনা হয়েছে কি, এলাকায় চলবি গেলি সবার সাথে একটু মিলেমিশে চলা রবিল লাগবে। ভাই। হ্যাঁ ফরাদ সাহেব। রবিল ভাই, এ আপনাকে আমি সারাম দুনিয়া খুঁজি বেড়াচ্ছি। তোমার বাড়ি গেছিলাম তো, হ্যাঁ শুনলাম, ভাবি কই নাই? পাইছি তো। ঘটনা হচ্ছে ভাই, টাকা কটা লাগতো। আরে টাকা তো দেবো, টাকা দেবো। ধরো তোমার মতো এখন এই সারা দেশ চলাতে লাগলে তো আর আমার জান বাঁচে না, বুঝছো? এখন আরো 15 জন ধরো জমি কর দিয়ে গেছে, তারে টাকা পয়সা দিয়ে আমি শেষ। তো ভাই তোমার কয় টাকা দিতে হবে ভাই? কথা বললেন আপনি, আপনার হাতে তো মিটিংই আছে। আরে ভাই নতুন করে কও তো, মিটিং সে আগে ছিলি এখন নতুন করে কও। নতুন করে আবার কয়া লাগবে কি? আপনি ওই হিসাব করি তো আমি সব হিসাব নিকাশ করে থুইছি, কাক কত দেবো না দেবো বোঝেন না, খেয়াল লেগে তো জমিটা থুইছি নাকি। 1030 টাকা দিলে কি হবে না ভাই? হ্যাঁ মিয়া, এটা কথা কইলেন নাকি? তোমাকে বিপদে ফেলাবেন এখন। কত দোস্ত টিয়া থা লাগে না। টাকা, আর শোন, টাকা কিটা দিলি বা না দিলি ওইটি কিন্তু আমি দেখবো না নে। এই 2-1 দিনের ভিতরে আমার টাকা কিন্তু লাগবে। আরে ভাই দেবো না তো, তুই তো সব দেখতেইছিস রে ভাই। আমার অত কিছু রবিল দেওয়ার ভাইয়ের কিছু কাছে না। জমি থবো, রবিল ভাই সব কথা কারণ করে থুইছে। আর একজনের কাছে জমি থুইছিলাম, হেও আইসি এমন সময় না কইলো ভাই, মনে করেন যে আমার আর জানা কুলিতেছে না ভাই। ধরি যখন ধরছিস আর কটা দিন ধরে ধর ওই ভাই। 3 দিনের বেশি আর ধরবি পারবো না রে। তুই যা পারিস তাই করে কিনা, আমার ওইটি দেওয়ার টাইম নেই। দোস্ত তোর টিয়ার সাথে ওসব আমি জানিনি। ওই 30,000 টাকা আমি ফরাদে মানে দিতে পারবো না। যদি ইচ্ছা হয় তাহলে ফরাদ আমাকে জমি দি, না হলে আরে ভাই আপনি করে টিয়া লাগবে যান, যা করি দেখতেছি। মনে হয়নি দোস্ত। বাড়ির যাওয়ার সিস্টেম করে নিলাম। ওর শালা এই রাম বুদ্ধি তুই আগে কবুলা রে। চল ভাই। থাকলে সবই হয়, বুঝছিস? তোর কাছে যদি টাকা এভাবে না দিতাম তাহলে কি ওর বাড়ি যাইতে পারবো না। না তো চল যাই, ওর বাড়ি যাবো। চল শালা। ও ফরহাদ, এ ফরহাদ বাড়িতে আসাও নাকি? ও ফরাদ। ভাবি আসসালামু আলাইকুম। তো কি অবস্থা? দিনকাল খুব সুখে যাইতেছে। হ্যাঁ, যাবি তো? কইছিলাম আমাকে বিয়েটা হইলেও আমার কথাটা শুনল না। বিয়ে করলে সেই ফরহাদে সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ফরহাদের কাছে 50,000 টাকা পাই। 50,000, আমিও জানি। সাক্ষীও আছে। ওর বোনের বিয়ে দেওয়ার জন্য 50,000 টাকা আমার কাছে সুদির পর লেছে। বেশি না, 2 মাস গেলি পরে ভিটা বাড়ি সব বেচা লাগবে। আর ফরহাদের যে অবস্থা, ও কোনোভাবেই জমি ঋণ দিতে পারবি না, কটেও দিতে পারবি না এই এলাকায়। লিয়ার মধ্যে কেউ লিবি না। এই সব কিছু হাত তিন বাঁচতে গেলে একটা উপায় আছে। কি উপায়? উপায়টা হচ্ছে আমার বন্ধু, খুব ক্লোজ বন্ধু, একে একটু খুশি করা লাগবে, এর বেশি কিছু না। মানে? মানে সহজ, যদি খুশি না হয় তাহলে ওইদিকে একটু বেজার করে দেবো না। ফরহাদ আছে, টাকা যদি না দিবির পারে ওই ভিটা বাড়ি ছাড়া করি ওই এলাকার তিন নামা দেবো না। জিনিসটা আমি সই করা আছে, সমস্যা নেই। আমি আবার প্রমাণ ছাড়া কোনো কাজ করিনি। কথাটা কয়ে গেলাম, একটু চিন্তা ভাবনা করে দেখে একটু খুশি করলে হয়ে যাবে না। আর ফরহাদ জানবি না নে, কিচ্ছু জানবি না নে। একটু ভালো বেরিয়ে যান, বেরিয়ে যান, কয় দোস্ত বেরিয়ে যান, এমনি করেন কেন? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। দোস্ত চল যাই, হবি না রে শালা আদত মহিলা দেখছিস দোস্ত। তারপর দেখবি সাইজ। কোনে যাচ্ছ ভাই? আরে ভাই পেরার ভাল লাগতেছে না, আরে খুব চাপ দিছে, টেনশন আছে, কোনে যাই না যাই। ও আরে টাকার জন্য চাপ দিছে। হ্যাঁ খুব চাপ দিছে রে ভাই। টাকা দেওনি এখনো? কোন দিন দেবো? তুমি টিয়া দিবে তারপরে সিনি দেবো। যাই হোক, সে কথায় পরে আসতেছে, আগে আমি একটা কথা কই, সেই কথাটা শোনো। কি? এই যে আরিফের সাথে তোমার বোর যে একটা অবৈধ সম্পর্ক ছিল বিয়ের আগে, সেটা কি তুমি জানো? এ ভাই কথাবার্তা ঠিক করে কই ভাই।
বাবা এ তো দেখি সতীবোর স্বামী দেখতেছি। হ্যাঁ, কথাটা কলাম আর তুমি লাফা উঠলে আমার পরে। মানুষের তো ভালো কথা কতি না রে ভাই। একদিকে বেজাল বাধা থুইছো, আবার আমার বর্দুর নাম করতেছাও। কথাবার্তা ঠিক করে কইও। তুমি তোমার ওই সতীবোর দিন যায় ভালো করে শুনে যে কথাটা আমি কইলাম ওই কথাটা মিথ্যে নাকি। কথা যদি সত্যি হয় তাহলে বক তো কিভাবে সাইজ করা লাগে সেটা করতেছি, আর কথা যদি মিথ্যা হয় ভাই তাহলে বুঝতেই চাও। ভাই রে, আমি তোমার কাছে কি জন্য মিথ্যে কথা কব কও? যাও তো ভাই, যাও যাও। আজব লোক, ভালো কথা কইলাম। আজকে জানো কি হয়েছিল? ওই আরিফ আছে না, আরিফ আছে। বুঝছি বুঝছি তুমি কি কবে চাইছো, বুঝছি। আরে প্রতিদিন এরকম আসে, ঠিক আছে। বিয়ের আগে যে তোমার আরিফের সাথে সম্পর্ক ছিল এ কথাটা তুমি আমাকে আগে করেই পারতে। এভাবে প্রতিদিন উকলিয়ে এসে যে তোমরা অষ্টি ফষ্টি করো, এরা তো ঠিক নয়। হ্যাঁ, বেশ সব মহিলা জান থেকে। আমি আমি এটা বলতে চাই নাই। চুপ! আর একটা কথা বলবি না, তুই আমার মাথা হিট করে দিছিস। যা এখান থেকে। কিন্তু আমার কথাটা তো বলা ক্ষুদ্র। কি বলবি তুই, আমার কি বলবি? এখন আরিফকে নিয়ে আর কি করবি? চলে যাবি? যা যাই না, যা, যা। হে আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দিয়াস তোমার কাছে দু হাত তুলে চাইছে, আমি যেন আমার স্বামীর ভুলটা ভাঙিয়ে দিতে পারি। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো ভুল করিনি, তারপর আমি কেন শাস্তি পাবো? তুমি আমার পরীক্ষা নিচ্ছ নাও, কিন্তু আমার চরিত্রের উপর যেন কোনো দাগ না পড়ে। তুমি আমার সহায় হও আর আমার স্বামীকে হেদায়েত দাও, সেজন্য আমাকে বুঝে আমি যেন তাকে ভালোভাবে বুঝিয়ে নিতে পারি।